কাউকে খুব মন দিয়ে কিছু বোঝাচ্ছেন, অথচ সে বুঝছে না, উল্টে আপনাকেই ভুল বুঝে এমন কিছু কথা শুনিয়ে দিল যা আপনার প্রাপ্য ছিল না। ঠিক সেই মুহূর্তে আমাদের ভেতরে কি হয়? একটা প্রচণ্ড জেদ আর অভিমান দলা পাকিয়ে ওঠে। মনে হয় এখনই এর একটা বিহিত হওয়া দরকার। আমরা হয় চিৎকার করি, না হয় ভেতরে ভেতরে গুমড়ে মরি। এই যে অন্যের আচরণের চাবিকাঠি নিজের হাত দিয়ে রাখা, এটাই আমাদের অশান্তির আসল কারণ। আমরা ভাবি প্রতিবাদ না করলে বোধহয় হেরে গেলাম, কিন্তু জেতার অন্য ধরন আছে যা আমরা সচরাচর দেখি না। শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে তাকালে অলৌকিক কোনো ঘটনার চেয়ে তার এই অদ্ভুত থামতে পারার ক্ষমতাটা বেশি অবাক করে। জয়রামবাটির সেই ভাঙাচোরা সংসারে দিনরাত কত মানুষ আসত, কেউ খিটখিটে, কেউ স্বার্থপর, কেউ আবার ভীষণ অবুঝ। মা সারদা দেবী কিন্তু কাউকে পাল্টাতে যাননি বা নিজের যুক্তির খাঁচায় কাউকে বন্দি করতেও চাননি। তার এই বিশেষ গুণটি বলা যেতে পারে ভেতরের পরিসর বড় রাখা। সাধারণত কেউ আমাদের আঘাত করলে আমাদের মনের জানালা দরজা সব বন্ধ হয়ে যায়। আমরা তখন শুধু নিজেকে নিয়ে ভাবি। কিন্তু মা সারদা দেবীর ক্ষেত্রে দেখা যেত উল্টোটা। তিনি অন্যের খামতি, অসভ্যতাকে নিজের ভেতরে জায়গা দিয়ে দিতেন, কিন্তু সেটাকে নিজের গায়ে মাখতেন না। বিষয়টা অনেকটা বিশাল এক দিঘির মতো। তাতে একটা ছোট ঢিল ছুঁড়লে কিছুক্ষণ ঢেউ খেলে ঠিকই, কিন্তু দিঘির গভীরতায় তার কোনো চিহ্ন থাকে না। আমরা ছোট বাটির মতো সামান্য আঘাতে আমাদের জল চলকে পড়ে। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিক্রিয়া দেওয়া। স্মার্টফোনের নোটিফিকেশন থেকে শুরু করে পাশের বাড়ির লোকের বাঁকা কথা, সব কিছুতেই আমরা তক্ষুনি কিছু একটা বলতে বা করতে চাই। আমরা ভুলে যাই যে সব কথার উত্তর দিতে নেই। সারদা দেবী শিখিয়েছিলেন মানুষের ব্যবহারকে ব্যক্তিগতভাবে না নিয়ে সেটাকে একটা পরিস্থিতি হিসাবে দেখতে। কেউ খারাপ ব্যবহার করছে মানে সে নিজে